মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। নেতা তো আমিও মানে, নেতা তো আপনিও মানে, কেমন নেতার পিছে ঘুরতে হবে, কোন নেতার অনুসরণ করতে হবে, আজকে এখান থেকে শুনে যান। আপনি যেই নেতার পিছে ঘুরলে আল্লাহর পথ পাবেন, আল্লাহ রাসূলের পথ পাইবেন, ওই নেতার পিছেই ঘুরতে হবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ে দেখতে বাহির হলেন, কোন সাহাবী আমার কোন কাজে ব্যস্ত আছে একটু ঘুরে ঘুরে দেখার জন্য বাড়ির থেকে রওনা হলেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল দেখলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আর সিদ্দিক আবু বকরের বাড়িতে আমি একটু ঘুরবো যাব। মুসলমান ভাইরা আমার, প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর দেখলেন ওমরে ফারুক নয়, সিদ্দিক আবু বকর দেখলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতেছেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল ওমরে ফারুক নয়, সিদ্দিক আবু বকরকে তখনও ডাক দিলেন না। নামাজ অবস্থায় দেখলেন আল্লাহ রাসূল তখনও সিদ্দিক আবু বকরকে ডাক দেয় নাই। ওখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু পথের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াত আমার রাসূলের কানে আসতেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর দেখলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল তখনও ডাক দেন ওমরে ফারুককে। ওখান থেকে যখন চলে আসলে এক সাহাবীকে বলছে, ওমরে ফারুক আর সিদ্দিক আবু বকরকে আমার সাথে দেখা করার জন্য বলবা। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ইতিমধ্যে আল্লাহর নবী যখন সাহাবীকে পাঠাইছেন ওমরে ফারুক আর সিদ্দিক আবু বকর আমার নবীর সাথে দেখা করার জন্য এসেছেন, আসার পরে বললেন, আমি তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম ফজরের নামাজের আজান দেওয়ার আগে, দেখলাম তাহাজ্জুদের নামাজের ভিতরে সিদ্দিক আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে একদম ধীরে ধীরে। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন, ওমরে ফারুক কোরআন তেলাওয়াত করতেছে, দেখলাম তাহাজ্জুদের নামাজে একদম উচ্চ আওয়াজে। ওমরে ফারুক, তুমি কোরআন কেন জোরে তেলাওয়াত করলা তাহাজ্জুদের নামাজের ভিতরে? আমি আপনি কেমন প্রতিযোগিতা করি? আমরা তো 4 তলা বিল্ডিং বানাইছি, 20 তলা বানানোর ধান্দা করি, 5 তলা বানাইছি, 10 তলা বানানোর ধান্দা করি। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিদ্দিক আবু বকরের ওনাদের প্রতিযোগিতা ছিল কে কার চাইতে বেশি আমল করতে পারে, আমলের প্রতিযোগিতা ছিল। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান আসতে পারে না। আমি আরো শুনেছি আমি কোরআন জোরে তেলাওয়াত করতেছি, যারা ঘুমাইছে তাদেরকে জাগ্রত করার জন্য। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। সিদ্দিক আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন ধীরে তেলাওয়াত করি আর জোরে তেলাওয়াত করি, সর্ব অবস্থায় আমার আল্লাহ তাআলা শোনেন। আমি তো কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করি না, আমি তো কোনো মানুষকে শোনানোর জন্য কোরআন তেলাওয়াত করি না, আমি একমাত্র আল্লাহকে শোনানো, এবং আল্লাহ আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে শোনানোর জন্য। আমি জোরে বললেও আমার আল্লাহ শোনে, আমি যদি ধীরে ধীরে বলি তারপরেও আমার আল্লাহ শোনেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বললেন, ওমরে ফারুক, সিদ্দিক আবু বকর, এইগুলা তো তোমাদের মন গড়া প্রশ্নের উত্তর দিলা, কিন্তু একটা কথা মনে রাখবা, নিম্নে শুনে কোরআন শরীফ পড়া লাগে না, একদম উচ্চ আওয়াজেও কোরআন শরীফ পড়তে হয় না। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক আর সিদ্দিক আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে পড়বো? বলতেছে, তোমরা এমন আওয়াজে পড়বা, একদম ধীরেও না একদম জোরেও না, নিম্ন আওয়াজে কোরআন তেলাওয়াত করবা। আর যদি রাসূলের দেওয়া আদেশ যদি তোমরা মানো তাহলেই তোমরা হবে একজন খাঁটি মুমিন। মুসলমান ভাইরা আমার, তখন থেকে সিদ্দিক আবু বকর আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা মোতাবেক চলাফেরা শুরু করলেন। আল্লাহ পাক যেন আমাদেরকেও ওই মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করে দেন।
মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। লম্বা সময় বয়ান করতে চাই না, অল্প সময়ে কথা বলে শেষ করে দিতে চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির রচিত বইয়ের ভিতরে উনি লেখেন, একজন শায়েখ ছিলেন, শায়েখ ওহান। উনি যখন মৃত্যুবরণ করেন, ওনাকে ওনার দেশের ভিতরে কবরস্থ করা হয়। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ওনার দেশের ভিতরে যখন ওনাকে কবরস্থ করা হয়, অনেক দিন যাবৎ পর ওনার বংশের ভিতরে একজন মহিলা মানুষের মৃত্যু হয়। সবাই ঘরোয়া বৈঠক দিয়ে বলল, আমাদের মেয়েকে আমরা কবরস্থ করতে চাই, তোমার কি? মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। সবাই সিদ্ধান্ত নিল, আমাদের যে শায়েখ ওহান মৃত্যুবরণ করেছেন এবং ওনাকে যেই যেই কবরের ভিতরে কবরস্থ করা হয়েছে, আমরা সবাই ওই কবরের ভিতরে ওনাকে কবরস্থ করব। ইতিমধ্যে সবাই যখন প্রস্তুত হয়ে গেল, সবাই রাজি হয়ে গিয়েছে। ওই মানুষটাকে যখন, ওই মেয়েটাকে যখন কবরস্থ করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। যখন কবরস্থ করার জন্য কবরের কাছে নিয়ে যাওয়া হলো, কবর যখন খনন করা হলো, আল্লাহ দেখে যে এই মাত্রই মনে হয় একটা লাশ দাফন করে গিয়েছেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। সবাই তো অবাক হয়ে গেল, চলতেছে হজের সময়। এই সময় আমি আপনাদের মসজিদে বয়ান করতেছি। এখন যদি বলি যে এই পাশে যদি একটা কবর থেকে যদি একটা মেয়ের লাশ দেখা যায়, বলেন তো এখানে কয়জন থাকবেন? বলবেন যে গত জুমায় নয়, আগের জুমায় নয়, পরের জুমায় হুজুরকে পাবো, কিন্তু এই মানুষটা লাশ আমরা আর দেখতে পাবো না। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ইতিমধ্যে যখন লাশটার মুখের কাপড় খোলা হয়েছে, দেখলো এটা একটা মহিলা মানুষের লাশ। আরো সবাই অবাক হয়ে গেল, এ কেমন কথা? আমরা মাটি দিলাম পুরুষ মানুষকে, হয়ে গেল মহিলা মানুষ। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ইতিমধ্যে সবাই দেখলেন, এই চেহারা দেখে মনে হয় এটা তো কোনো দেশি মানুষের লাশ নয়, এটা তো আরবিয়ানদের দেখলেই কিন্তু বোঝা যায় আরবিয়ান। পাকিস্তানদেরকে দেখলেই কিন্তু বোঝা যায় পাকিস্তানি। যদি হাফসি দেশ এবং যদি নাইজেরিয়ানদেরকে দেখলেই কিন্তু বোঝা যায় এরা নাইজেরিয়ানদের লাশ। চেহারা দেখলেই কিন্তু বোঝা যায়, কিন্তু এটা কেমন লাশ এটা তো বোঝার কোনো কায়দাই নাই। আমাদের বাঙালি হলো সব ভেজিটেবল, সব কিছু আছে, কালো আছে, ধলা আছে, তারপরে আপনি প্রত্যেকটা রং ভেজিটেবল, অর্থাৎ প্রত্যেকটা রঙই আমাদের বাংলাদেশের ভিতরে আছে। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ইতিমধ্যে একজন হাজী সাহেব বলতেছে, দেখি ইতিমধ্যে আরবের ভিতরে সরে গিয়েছে এরকম লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু এটা কোথায় থেকে আসলো লাশ? এই লাশটাকে এখন কোনো মানুষ চিনতে পারতেছে না। মুসলমান ভাইরা আমার, কবরের কাছে যখন ওই হাজী সাহেব আসলো, বলতেছে এই লাশটাকে আমি চিনি। সবাই বলল, কেমনে আপনি চেনেন? বলতেছে এটা একটা ইহুদি পরিবারের লাশ। এই মেয়েটা ইহুদি পরিবারের ছিলেন, কিন্তু ইনি ইহুদি পরিবারে, ওই পরিবারে আমি কাজকর্ম করতাম। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ইতিমধ্যে সবাই বলতেছে, কেমনে কি হলো একটু আমাদেরকে খুলে বলেন। বলতেছে, আমি যখন ওনাদের বাড়ির ভিতরে কাজ করতাম, মেয়েটা মাঝে মাঝে আমাকে বলতো, আপনি আপনার ইসলাম সম্পর্কে আমাকে একটু অবগত করবেন, আপনি কি আপনার ইসলাম সম্পর্কে আমাকে একটু জানাইবেন। মুসলমান ভাইরা আমার, তখন আমি বলতাম, না না, তুমি ইহুদি পরিবারের মেয়ে, তোমাকে ইসলাম সম্পর্কে জানানো যাবে না। কিন্তু মেয়েটা বলতেছে, না, আমাকে ইসলাম সম্পর্কে জানাইতেই হবে। এক পর্যায়ে যখন ইসলাম সম্পর্কে আমি জানাইলাম, মেয়েটা আমার হাত ধরে যখন কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তো আমি চিন্তিত হয়ে গেলাম। এই যে তোমাকে বললাম, মেয়েটাকে বললাম, তুমি জানো কোনো সময় এই কথা না বলো, আমি এই মানুষটার হাত ধরে কালেমা পড়েছি, তাহলে আমাকে তোমার বাবা কতল করে ফেলবে। ইতিমধ্যে সবাই তো জানাজানি, ইসলাম তো জানাজানি হবেই, ইসলাম কিন্তু সবাই। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন।
ইতিমধ্যে মেয়েটা কয়েকদিন যাবৎ পরে আল্লাহ পাক এমন একটা অসুস্থ দিলেন, দেওয়ার পর মেয়েটা যখন মৃত্যু হয়ে গেল, ইহুদিদের পরিবারের মধ্যে যেরকম নিয়ম ছিল ওই নিয়ম অনুযায়ী মেয়েটাকে দাফন কাফন করা হলো। আমি দরজার ফাঁস দিয়ে শুধু তাকে দেখতাম আর চিন্তা করতাম যে মুসলমান বানাইলাম, কিন্তু এই মেয়েটাকে মুসলমান বানানোর পরেও আমি কিন্তু ইসলাম শরীয়ত মোতাবেক আমি মাটি দিতে পারলাম না, কবরস্থ করতে পারলাম না। আমার চাইতে সবচেয়ে মন খারাপ আর কারো হলো না। ইতিমধ্যে সবাই যুবকরা সবাই বলল, তারপরে কি হয়েছে? বলতেছে আমি সাহস করে ওনাদের বাড়িতে গেলাম, যাওয়ার পর বললাম আপনার মেয়ের লাশটা মনে হয় আপনাদের কবরের ভিতরে নাই। ইতিমধ্যে সবাই বলতেছে কেমনে, কি বলো তুমি, কি বলতেছে? হয় সত্য কথা বললাম, তোমার মেয়ের লাশটা মনে হয় কবরের ভিতরে নাই। কবর যখন খনন করা হলো, আল্লাহ দেখা গেল এই কবরের ভিতরে একজন পুরুষ মানুষের লাশ। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। কেন এই মৌলানা মানুষটাকে যখন বলা হলো একটু আপনারা আলেমদের একটা টিম বসান, টিম বসানোর পর সমস্ত আলেমকে একত্র করে বলল ঠিক আছে তোমরা এর স্ত্রীর কাছে যাও। বলতেছে হুজুর সব কিছু ঠিকঠাক করতো, ইসলামের প্রত্যেকটা আইন কানুন সব কিছু মানত, সব হকগুলো আমার আদায় করেছে, কিন্তু জামাআতের পর আমার স্বামী আমাকে বলতো ইহুদিদের এই ধর্মটাই আমার কাছে ভালো লাগতো। শীতের মৌসুমে এই কথা আমাকে বারে বারে বলতো। তখন আমি বললাম কেন? এই কথার কারণেই দেখেন আজকে আমাদের সন্তান, দেখেন আমাদের সন্তানগুলা, ইসলামের সন্তানগুলা দেখেন, মুসলমানের বাচ্চাগুলা, এ যুবক যুবতীরা, তোমাদের এই পবিত্র শৈলের ভিতরে কত ইহুদিদের খ্রিস্টানদের গেঞ্জি লাগাও, আর একটু মনের ভিতরে নিয়েছে, শুধু এই কথা বলেছে আল্লাহ পাক একটা পবিত্র স্থান থেকে অপবিত্র স্থানে লাশ নিয়ে গিয়েছেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। শুধু যদি একটু অনুসরণ করার কারণে এরকম হয়, আপনি পবিত্র টাকা দিয়ে 10 তলা বিল্ডিং বানায় ওনার উপরে একটা পতাকা লাগাইছেন আর্জেন্টিনা ব্রাজিলের, এমন কি আপনার এই পতাকায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধু মুখ দিয়ে বলছে যে ইসলাম ধর্মই সবচেয়ে ভালো, ইসলাম ধর্মর সব আইন কানুন আমার কাছে ভালো লাগে। আল্লাহ পাক বলেন ওকে আমি একটা মুসলমানের ধর্ম নয়, মুসলমানের রাষ্ট্রের ভিতরে আমি নিয়ে গিয়েছি, আর মুসলমানের সন্তান কিন্তু ভিতরে শুধু ভাবছে যে ইহুদি খ্রিস্টানদের কালচারই ভালো লাগে। আল্লাহ পাক ওহাকে একজন খ্রিস্টানদের কবরের ভিতরে নিয়ে গেছে। এই জন্য যুবক যুবতীরা আর একটা কথা মনে রাখবে, যুবক তোমাদেরকে ভালো করে বলতেছি, তোমরা মসজিদে আসো, তোমাদেরকে আবারও বুঝাইতেছি, শুধু একটা কথা বলি, তোমরা তোমাদের এই শৈলের ভিতরে গেঞ্জি লাগাইও না, ব্রাজিলের গেঞ্জি লাগাইও না, আর্জেন্টিনার গেঞ্জি লাগাইও না। আল্লাহ পাক তোমাদেরকে এই গেঞ্জি আর সমস্ত জিনিস লাগানোর কারণেই তোমাদেরকে জাহান্নামে দিবে, জাহান্নামে দিবে।